এক নদীর ধারে ছিল এক বিশাল গাছ। গাছটা এত বড় ছিল যে দূর থেকে দেখলে মনে হতো যেন একটা সবুজ পাহাড় দাঁড়িয়ে আছে। জঙ্গলের প্রায় সব প্রাণী ওই গাছটার নিচে এসে বিশ্রাম নিত। কিন্তু গাছটা শুধু বড় বলেই বিখ্যাত ছিল না, গাছটা বিখ্যাত ছিল সেখানে থাকা এক অদ্ভুত বানরের জন্য। বানরটা ছিল খুব দুষ্টু, কিন্তু খুব আনন্দেও। তার একটা অদ্ভুত শখ ছিল, সে নিজেকে জঙ্গলের সবচেয়ে বড় গায়ক আর নাচিয়ে মনে করত। প্রতিদিন ভোরে সূর্য উঠলেই সে ডাল থেকে ডালে লাফিয়ে লাফিয়ে সবাইকে ডাকত, এই পাখিরা, এই কাঠবিড়ালি, সবাই চলে আয়, আজ নতুন গান আছে। তারপর সে একটা মোটা ডাল ধরে দাঁড়াতো আর শুরু করত তার গান। পাখিরা তখন তার ব্যান্ড হয়ে যেত, কেউ চি চি করে সুর দিত, কেউ ডানা ঝাপটিয়ে তাল দিত। কাঠবিড়ালিরা ডাল ঠুকঠুক করে ঢোলের মতো শব্দ করত। নিচে হরিণ, খরগোশ আর ছোট ছোট বানররা দাঁড়িয়ে হাততালি দিত। একদিন বানর এত জোরে নাচতে নাচতে গান গাইল যে হঠাৎ ঠপ করে একটা নারকেল পড়ে গেল। সবাই ভয় পেয়ে লাফিয়ে উঠল। একটা খরগোশ বলল, আরে এটা কি গানের জাদু নাকি? সবাই তখন হেসে গড়িয়ে পড়ল। বানর একটু লজ্জা পেল, কিন্তু তারপর আবার গান ধরল। আরেকদিন সে এমন মজার নাচ করছিল যে একটা পাখি ভুল করে উল্টো হয়ে ডালে ঝুলে পড়ল। পাখিটা বলল, তোর নাচ দেখে আমার মাথাই ঘুরে গেল। এইভাবে প্রতিদিন সেই গাছটা যেন একটা ছোট জঙ্গল কনসার্টে পরিণত হতো। নদীতে থাকতো এক কুমির। প্রথমে সে দূর থেকে এইসব দেখত, কিন্তু একদিন কৌতূহল সামলাতে না পেরে সে গাছের কাছে এসে দাঁড়ালো। সে দেখল বানরটার ডালকে মাইক বানিয়ে এমন ভাবে গান গাইছে যেন সে সত্যি বড় কোনো স্টেজে দাঁড়িয়ে আছে। কুমির হেসে বলল, এই বানর, তুই কি জঙ্গলের গায়ক নাকি? বানর বুক ফুলিয়ে বলল, গায়ক না, আমি তো জঙ্গলের সুপারস্টার। কুমির মজা করে বলল, তোর গান শুনে তো নদীর মাছরাও পানির নিচে নাচতে শুরু করে। বানর হেসে বলল, তাহলে তো আমার ফ্যান নদীতেও আছে। এভাবেই হাসতে হাসতে তাদের মধ্যে ধীরে ধীরে বন্ধুত্ব হয়ে গেল। প্রতিদিন কুমির নদীর ধারে এসে বানরের গান আর নাচ দেখত। বানরও নতুন নতুন গান বানিয়ে তাকে শোনাতো। কুমির বাড়ি গিয়ে তার স্ত্রীকে এসব গল্প বলতো। সে বলতো, একটা বানর আছে, কি সুন্দর গান গায়, পুরো জঙ্গল তার গান শুনতে আসে। কুমিরের স্ত্রী এটা শুনে অবাক হলো, কিন্তু কিছুক্ষণ পর তার মনে একটা লোভ জন্মালো। সে ভাবল, যে বানর এত আনন্দে গান গায় তার হৃদয় নিশ্চয়ই খুব মিষ্টি। সে কুমিরকে বলল, ওকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত করো, আমি ওর হৃদয় চাই। কুমির প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু তার স্ত্রী বারবার বলায় সে শেষ পর্যন্ত বানরের কাছে গেল। সে বলল, বন্ধু চল একদিন আমার বাড়িতে ঘুরে আয়, নদীর ওপারে খুব সুন্দর জায়গা। বানর একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু সেখানে কি দর্শক আছে? আমি কিন্তু গান গাইতে ভালোবাসি। কুমির হেসে বলল, দর্শক না থাকলেও আমি তো আছেই। বানর তখন কুমিরের পিঠে চড়ে নদী পার হতে লাগলো। নদীর মাঝখানে পৌঁছানোর পর কুমির হঠাৎ সত্যি কথা বলে ফেলল। সে বলল, বন্ধু, আসলে আমার স্ত্রী তোর হৃদয় খেতে চায়। এটা শুনে বানর এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কিন্তু সে ভয় পেল না। তার মাথায় তাড়াতাড়ি একটা বুদ্ধি এলো। সে অবাক হওয়ার ভান করে বলল, আরে তুই আগে বললি না কেন? আমি তো আমার হৃদয় গাছের ডালে রেখে এসেছি। গান গাইতে গেলে হৃদয়টা আলাদা করে রেখে দিই, না হলে নাচতে অসুবিধা হয়। সরল কুমির এটা বিশ্বাস করে ফেলল। সে তাড়াতাড়ি বানরকে আবার গাছের কাছে নিয়ে এলো। গাছের ডালে লাফ দিয়ে উঠে বানর হেসে বলল, ওরে বন্ধু, হৃদয় কি কখনো শরীরের বাইরে রাখা যায়? তারপর সে আবার গান ধরল, বুদ্ধি থাকলে বিপদ পালায়, বোকা হলে ঝামেলা বাড়ায়। কুমির লজ্জায় মাথা নিচু করে নদীতে ফিরে গেল, আর বানর গাছের ডালে বসে পড়ল। সেদিন থেকে জঙ্গলের প্রাণীরা শুধু তার গানই শুনত না, তার বুদ্ধির গল্পও করত। মূল শিক্ষা, বিপদের সময় ভয় না পেয়ে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে কাজ করলে সবচেয়ে বড় বিপদ থেকেও বাঁচা যায়।